আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো আজকে আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকছে একটি ব্লাউজ কাটিং। তো এই ব্লাউজটি হবে 38 ইঞ্চির। তো আমি 38 ইঞ্চির ব্লাউজ কিভাবে কাট করি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজভাবে এবং সহজ নিয়মে। তো চলুন শুরু করা যাক। এখানে আছে সোয়া গজ কাপড়। তো এই সোয়া গজ কাপড় দিয়ে আমি কাটিংটা করব। তো প্রথমে আমরা এখান থেকে লম্বা মাপ নিয়ে নিব। লম্বা আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে দিব সেলাই মোড়ানোর জন্য। 2 ইঞ্চি বাদ দিয়ে এখন এখান থেকে আমরা মূল ব্লাউজের যে টিকবে সেই লম্বাটা মাপ নিব। তো মূল ব্লাউজের টিকবে এখানে 15.5 ইঞ্চি। তো 15.5 ইঞ্চির সঙ্গে আমরা আরও হাফ ইঞ্চি যোগ দিয়ে নিয়ে নিব 16 ইঞ্চি। এই হলো আমার মূল ব্লাউজ টিকবে। তো এখান থেকে আমার পুরো হয়ে গেল 18 ইঞ্চি। 18 ইঞ্চি। এবার আমি শোল্ডারের মাপটা নিয়ে নিব। শোল্ডারের মাপ থাকছে আমার, শোল্ডারের মাপ এটা হচ্ছে 38-এর ব্লাউজ। তো শোল্ডারের মাপ 36 বা 38 থাকলে 6.5 দেওয়া যায়। তো আমি এটা 6.5 নিচ্ছি। তো 6.5 নিয়েছি। তো 6.5-এর পর আমরা এখান থেকে 6 ইঞ্চি এখানে একটি দাগ দিব আরমোলের জন্য। আরমোলের খাড়া রাউন্ডটা এখানে হবে 6 ইঞ্চি দাগ দিয়ে নিব। এবার আমরা নিয়ে নিব বডির মাপ। তো বডি আমাদের হচ্ছে 38-এর বডি। তো আমরা নিয়ে নিব 9.5। 9.5 টিকবে আমার। 9.5-তে একটু দাগ দিব আমরা। আর 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এবার আমরা এটাকে বক্স করে নেব। বক্স করার পরে আমরা এখানে একটি রাউন্ড শেপটা দিয়ে নিব 1 ইঞ্চি। এই 3 ইঞ্চি থেকে ধরবেন, এখানে দাগ দিব, দিয়ে এই 1 ইঞ্চিতে আমরা রাউন্ড শেপ করে নেব। এই যে এখান থেকে আরমোলের জন্য এটা আমরা রাউন্ড শেপ করে নেব। এটা হলো পিছন পার্ট। তো এবার আমরা গলার জন্য এখানে আমরা কাট করব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটু দাগ দিলাম। আর আমরা গলার গভীরতা নিব 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে একটি দাগ দিলাম। এবার দাগটিকে মিলিয়ে নিব, বক্স করে নেই। এবার আমরা এটাকে গলাটাকে রাউন্ড শেপ দিয়ে নিব। গোল গলা হবে তাই রাউন্ড শেপ দিয়ে নিব। এবার আমরা এই এই দাগটা আমরা কোনাচি করব না, সোজা নিয়ে নিব। এটা হলো কাটিংয়ের দাগ। আমি সেলাইয়ের জন্য আরেকটি দাগ দিয়ে নেই 1 ইঞ্চি ভিতরে, মানে 38-এর মাপে। এটা হলো, এটা কাটিং, এটা সেলাই। তো আমার এই যে মেন যে সেলাই, সেলাইয়ের ওখান থেকে আমি মেপে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটি দাগ দিব। এখানে হবে আমার টিকেন। টিকেনটা লম্বা হবে টিকেনটা লম্বা হবে 7 ইঞ্চি। এবার আমি এই টিকেনটাকে এভাবে লম্বা নিয়ে আসব। আর টিকেনটা এদিক থেকে হাফ ইঞ্চি, এমন সেভাবে টিকেনটা এদিক থেকে হাফ ইঞ্চি এবং এদিক থেকেও হাফ ইঞ্চি। এদিকে থেকে হাফ ইঞ্চি, এদিক থেকে হাফ ইঞ্চি লস করে টিকেনটাকে দিতে হবে। তো আমার পিছন পাটের আর কি দাগ দেওয়া শেষ। এবার আমি কাট করে নিব।
তো আমি পিছন পাট রেখেই সামনের পাট কাট করব খুব সহজে বোঝার জন্য। পিছনের থেকে সামনের বডিটা 1 ইঞ্চি বেশি থাকবে, কারণ সামনে টিকিন বেশি। তো আমার এটা লম্বা আছে 18 ইঞ্চি, আমি কিন্তু সামনের পাটটা নিব 18.5 ইঞ্চি, কারণ 1/2 ইঞ্চি আর একটু বেশি নিব। এটা সামনের পাট পিছনের পাট থেকে বেশি থাকে। তো আমার পুরো ফ্রেমটা সাজানো হয়ে গেছে, এখন আমি পিছনের পাটটা তুলে নিব। এখন আসছে টিকেনের পালা। তো টিকেনটা কত থেকে কত মাপের হয় ব্লাউজে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো আমি এই শোল্ডার থেকে 8.5 একটি দাগ দিব। আরমোল থেকে একটি দাগ দিব। এবং এদিক থেকেও আমি যেমনটা পিছনে নিয়েছি তেমনটা এখানেও কিন্তু 4 ইঞ্চিতে একটি দাগ দিব। এই 4 ইঞ্চি পর যে টিকিনটা, এই টিকিনটা হবে 8 ইঞ্চির। আমি এখানে একটি ফোঁটা দিব, এবার এখানে এই দাগটি আমি মিলিয়ে নিব। আর একটি টিকিন হবে আমার এইখানে সাইডে। তো দেখেন আমার টিকিনগুলো হয়ে গেছে। আর টিকিনের গ্যাপ থাকবে এরকম 2 ইঞ্চি 2 ইঞ্চি করে। আর যদি বেশি ভারী শরীরের হয় তো 2.5 ইঞ্চির গ্যাপও আপনি নিতে পারেন। তো আমরা যেরকমটা পিছনে নিয়েছি সেরকম 1/2 ইঞ্চি করে কিন্তু কাপড় মোড়াই নিয়ে এরকম করে টিকিনটা দিতে হবে। তো আমার টিকিন বক্সও ক্লিয়ার এবং আমার সামনের পাটটাও ক্লিয়ার। এবার আমি কাট করে নিব। আমাদের এখানে একটু কাজ বাকি আছে। তো এখানে সামনের পাট যেহেতু এখানে আমরা একটু বেশি কাটবো, তালপাটের জন্য 1/2 ইঞ্চি। তো আমরা নিচে এভাবে ধরে কাটবো কাপড়টিকে। তো আমার 2 পাটে কাটা শেষ। এখন আমি এটা ওই পাশে রাখি, এখন হাতা কেটে নিব। তো আমি এখানে 2টা হাতার জন্য কাপড় নিয়েছি। এখানে 2 পাট কাপড় আছে, এই 2 পাট কাপড়কে আমি 4 পাট করব। এদের 4 ভাঁজে ভাঁজ করলাম। এভাবে পিছনের আলমোলটা রেখে আমি মাপ নিয়ে নিব। এই পাশটাও আমার রাউন্ডটা টিকবে 5.5, আর আমি দাগ দিব 6.5। তো আমার এই যে 5.5 এটাই টিকবে, আর আমি 6.5 ইঞ্চিতে 6.5 ইঞ্চিতে কাট করব। তো এখান থেকে আমি এটা মিলাই নিব। তো কাট করে নিই এবার। তো আমার হাতার কাটিংও শেষ। তো আমি এখানে একটা চিহ্ন দিয়ে নিব মিডল পয়েন্টের জন্য। তো হাতা কাটিংও শেষ। এবার আমি সামনের যে বাটম স্টেজ ঘরটা, ওইটার জন্য আমি কাপড় কেটে নিব। তো বাটম স্টেজের জন্য যেহেতু কাপড়টা নেওয়া, তো আমি সামনের বডিটাকে রাখবো। সামনের বডিটা রেখে 2 ইঞ্চি সমান চওড়া নিব, আর লম্বা নিব যতটুকু আমার বডির মাপ ততটুকুই। তো এখানে 2 পার্ট হবে, যেহেতু বাটম স্টেজ একটা আর একটা হচ্ছে হোল স্টেজ। তো এই দুইটার জন্য আমি কাপড়টা কেটে নিব। তো এইটা আমার মাপটা লম্বা, ঠিক আছে। এবার আমি চওড়াটা এভাবে রেখে আমি মিলাই নিব।
দাগ অনেক সময় সোজা নাও হতে পারে, তাই আমি এভাবে রেখে এবার সোজা করে দাগ দিয়ে নিব। এখানে জোড়া আছে, তো আমি এটাকে আলাদা করে নিই। তো আমার 2 পাটে হয়ে গেল, এটাও রেখে দিই। এবার আসবো গলায়। তো গলাটাকে আমরা আড়াআড়ি কাপড় কেটে জয়েন দিব। এভাবে আমরা আড়াআড়ি করে দাগ দিয়ে নিব 2 ইঞ্চি সমান, 2 ইঞ্চি করে বা পরপর আমরা এভাবে দাগ দিয়ে নিব আড়াআড়িভাবেই, তাহলে গলাটা সুন্দরভাবে বসে যাবে। আর যদি আপনাদের বেশি কাপড় থেকে থাকে তো পুরা গলাটা নিতে পারেন, কিন্তু সামনের গলাটা আমরা পুরা নিতে পারি না, যেহেতু সামনে ফাড়া থাকে। তো আমরা এইভাবে আড়াআড়ি করে নিব। তো আমরা এইভাবে দাগে দাগে কেটে নিব। তো আমাদের কাছে যেহেতু কাপড় আছে, আমরা পিছনে করার জন্য পুরো কাপড়টা এইভাবে নিব। এভাবে 2 ভাঁজে ভাঁজ করে বসিয়ে দিব। দিয়ে আমার পিছনের গলাটা যে শেপের আছে সেইটা আমি এখানে বসাই দিব। এইভাবে বসাই দিয়ে আমি দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেলে আমি 2 ইঞ্চি পরিমাণ দিয়ে এভাবে ওই শেপে আমি রাউন্ডে রাউন্ডে চলে আসব। তো এবার আমি কাট করে নিই। শেষ। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ব্লাউজ কাটিং? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকু, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।